গুগল প্লে স্টোর সব মোবাইলেই দেওয়া থাকে। এই গুগল প্লে স্টোর থেকে আমরা কোনো গেম বা কোনো অ্যাপ ডাউনলোড করে থাকি, কিন্তু আপনি কি জানেন গুগল প্লে স্টোরের মধ্যে এমন হিডেন সেটিং আছে যার কারণে আপনার মোবাইল ডেটা পুরো শেষ হয়ে যায়। তো আপনার মোবাইল ডেটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো গুগল প্লে স্টোরের মধ্যে ওই হিডেন সেটিংগুলো কি এবং কিভাবে বন্ধ করবেন। ওই সেটিংগুলো যদি আপনি গুগল প্লে স্টোরের মধ্যে বন্ধ করে দাও তাহলে আপনার 1.5 GB ডেটা সারাদিন চলবে। তো ওই সেটিংগুলো বন্ধ কিভাবে করবেন তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউজ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে এই ভিডিওটাকে একটি লাইক করে দিও। আপনার একটি লাইকে ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়বে। তো গুগল প্লে স্টোরের মধ্যে ওই হিডেন সেটিংগুলো বন্ধ করতে গেলে আপনাকে চলে যেতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে। তো আমি এখানে প্রথমে গুগল প্লে স্টোরে চলে এলাম। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনার যে প্রোফাইল আছে ওখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর সেটিং আছে, সেটিংয়ে টাচ করবেন। তো সেটিংয়ে টাচ করার পরে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এখানে দেখতে পাবেন যে একটি সেটিং আছে অটো আপডেট অ্যাপস। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার মোবাইলে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা যদি হয়ে থাকে তাহলে কি হয়, আপনার মোবাইলের যে সমস্ত অ্যাপগুলো আছে সেই সব অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে, যার কারণে আপনার মোবাইল ডেটা প্রচুর এখানে ব্যবহার হয় এবং আপনার মোবাইল ডেটাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটা দেখানোর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যখন কোনো অ্যাপের এতে আসবে আপডেটে ম্যানেজ অ্যাপসে আসবেন এবং এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস এখানে আছে এইসব অ্যাপসগুলোর এখানে এমবিগুলো দেখতেই পাচ্ছেন যে এরকম অনেকটা বেশি বেশি আছে। এইসব অ্যাপসগুলো আপডেট আপনার মোবাইলে 2 দিন 3 দিন ছাড় আসতে থাকে। তো এইগুলো যদি আপনার মোবাইলে অটোমেটিকলি আপডেট হতে থাকে তাহলে আপনার মোবাইলে সারাদিনে কত এমবি এখানে ব্যবহার করছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। তো সেজন্য এইগুলোকে বন্ধ করার জন্য আপনাকে এখানে ফের চলে আসতে হবে। আপনাকে ফের প্রোফাইল এখানে চলে আসতে হবে, চলে আসার পর সেটিংয়ে চলে আসতে হবে, চলে আসার পর নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সে চলে আসতে হবে এবং অটো আপডেট অ্যাপস এখানে চলে আসতে হবে। এই সমস্ত অ্যাপসের অটোমেটিক আপডেট বন্ধ করতে গেলে আপনাকে যেটা করতে হবে নিচেই আছে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস। তো এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস আছে এখানে আপনি এটা টাচ করবেন। তো এটি করে দিলে আপনার মোবাইলের অ্যাপসগুলো আর অটোমেটিকলি আপডেট হবে না, যার কারণে আপনার মোবাইল ডেটাটা অনেকটা সেভ হবে। তো এটি হয়ে গেল একটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে তার জন্য এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পরে তারই নিচে আছে দেখতে পাচ্ছেন যে অটো প্লে ভিডিও। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটি যদি আপনার মোবাইলে অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম যদি হয়ে থাকে তাহলে কি হয়, আপনার মোবাইলে কোনো অ্যাপস যখন আপনি ডাউনলোড করতে যাবেন সেই সব অ্যাপসে যখন টাচ করবেন দেখবেন নিচেতে অটোমেটিকলি এখানে একটি ভিডিও চলতে থাকে, যার কারণে আপনার মোবাইলে ইন্টারনেট ডেটাটা এখানে ব্যবহার করে এবং ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ করে দেয়। তো সেজন্য এটিকে বন্ধ করার জন্য আপনি ফের চলে আসবেন, প্রোফাইলে টাচ করবেন, সেটিংয়ে চলে আসবেন, নেটওয়ার্ক প্রিফারেন্সে চলে আসবেন। আসার পরে এখানে যে অটো প্লে ভিডিও, তো এই যে অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম যদি এটা হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখানে ডোন্ট অটো প্লে ভিডিও করে দেবেন। করে দেওয়ার পরে এখানে ওকে আছে, ওকে করে দেবেন। তাহলে কি হয়, আপনার মোবাইলের প্লে স্টোরেতে আর কোনো ভিডিও অটোমেটিকলি চলবে না, যার কারণে আপনার মোবাইল ডেটাটা অনেকটা সেভ হবে। তো এই দুটো সেটিং আপনাকে প্লে স্টোরের ভেতরে করতে হবে। তো 3 নম্বর সেটিংটি করার জন্য আপনাকে এখান থেকে প্লে স্টোর থেকে বাইরে চলে আসতে হবে। তো প্লে স্টোর থেকে বাইরে চলে আসার পর আপনার যে প্লে স্টোর অ্যাপসটি আছে এটিকে আপনি লং প্রেস করবেন। তো লং প্রেস করার পর এখানে আই বাটন থাকবে অথবা অ্যাপ ইনফো, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে এরকমভাবে ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাবেন যে একটি সেটিং আছে ডেটা ইউজ। তো এখানে আপনি টাচ করবেন। তো ডেটা ইউজে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা। তো এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনার প্লে স্টোরের যে ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ডেটা ব্যবহার করবে এবং এখানে ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ করে দেয়। তো সেজন্য এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা অন হয়ে আছে এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এটিকে ওকে করে দেবেন। তাহলে কি হবে, প্লে স্টোরের ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো ডেটা ব্যবহার হবে না এবং আপনার মোবাইলে ইন্টারনেটটা অনেকটাই বাঁচবে। তো এই কটা সেটিং আপনি আপনার প্লে স্টোরের মধ্যে করে দেবেন। করে দেওয়ার পরে দেখবেন যে আপনার মোবাইলে যে 1.5 GB ডেটা এটি আপনি সারাদিন ব্যবহার করবেন, শেষ হবে না, এবং যেটা আপনার মোবাইলের 1.5 GB ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটি আর হবে না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।